করোনাটা খুবই একটা মারাত্মক ব্যাধি, যেটা মরণ ব্যাধির মতো। এটা সাধারণ লোকের পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা মোটেই সম্ভব না। এটা সরকারি উদ্যোগে আগের থেকেই পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে যাতে ব্যাপক হারে কোনো প্রাণহানি না ঘটে, সাধারণ জনগণ যাতে এই করোনার চিকিৎসা পায়। সারা বিশ্বে ব্যাপক লোক মারা গেছে। বাংলাদেশ একটা গরিব দেশ, দরিদ্র দেশ। ৭৫% লোক হচ্ছে দরিদ্র, তারা চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম না। স্পেশালি এই করোনার ক্ষেত্রে আরও সেটা জটিল। সেই ক্ষেত্রে আমরা সরকারকে অনুরোধ করব, প্ল্যান করা, অর্থ বরাদ্দ, লোকবল নিয়োগ করা এবং জনগণকে সচেতন করে এবং ইকুইপমেন্ট যেগুলো চিকিৎসার জন্য এইগুলো রেডি রেখে সচেতন করে আমরা যেন এই করোনা ভাইরাস থেকে অন্তত মুক্ত থাকতে পারি। গতবার যেহেতু ছড়াইছিল, আমার নিজেরও ফ্যামিলিতে 2 জন আক্রান্ত হয়েছিল। একটি ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে, যেহেতু এবারের ভ্যারিয়েন্টটা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত ছড়াচ্ছে। এটা অবশ্যই অনেক বেশি আতঙ্কিত। এখন মনের মধ্যে কাজ করে, যেহেতু গত বড় ইয়ে থেকে আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, তো এই জায়গায় থেকে আমি মেন জিনিসটা যেটা মনে করি যে একটা সচেতনতার মধ্যে থেকে যদি আমরা চলি এবং গভর্নমেন্টও যাতে এই ধরনের উদ্বুদ্ধকরণের আরো পদক্ষেপ নেয় মানুষকে সচেতন করার, তাহলে হয়তো অনেকটাই সহজ হবে, মোকাবেলা করা সম্ভব হবে। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আমাদের আইসোলেশন একটা ওয়ার্ডই করা হয়েছে, কারণ আমাদের এর মধ্যে 2টা জুম মিটিং হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে। সেখান থেকে স্পষ্ট নির্দেশনা আমাদের, আপনারা আইসোলেশন ওয়ার্ড রেডি করেন এবং পিপি যেটা খুব দরকার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের ব্যাপারে খুব জোর দেওয়া হচ্ছে বরাবর আগের মতোই। এবং আমরা তো মনে আছে হয়তো আমাদের দূরত্ব বজায় রাখতে হবে 3 ফিট। তারপরে হাত কোনোভাবে মুখের কাছে নেওয়া যাবে না, হাত অলওয়েজ স্যানিটাইজেশন করতে হবে, মাস্ক পরতে হবে। এই যে স্বাস্থ্যবিধিগুলো, এগুলো আমরা সবাই জানি, আবার এগুলো মনে করে দেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের আইসোলেশন ওয়ার্ডের জন্য যে জরুরি ব্যবস্থাপত্র, ওষুধপত্র, এগুলো সব আমরা রেডি। আমাদের তরফ থেকে যে কোনো রুগী আসলে আমরা এখানে পূর্ণ সেবা দেওয়ার জন্য তৈরি।